নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। পূর্বাভাস মতোই রবিবার রাত 10:30 থেকে শুরু করে প্রায় 2 ঘন্টা ধরে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হয় বাংলাদেশের মোংলা বন্দরের কাছাকাছি এলাকায়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব মোটামুটিভাবে রবিবার বিকালের পর থেকেই টের পাওয়া যায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। রবিবার রাত থেকে সোমবার সারাদিন ঝড় এবং বৃষ্টিতে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। স্থলভাগে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় রেমাল। শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে শহর কলকাতার একাধিক জায়গায় গাছ পড়ে অবরুদ্ধ রাস্তা। একদিকে বৃষ্টি, অন্যদিকে ঝোড়ো হাওয়ার দাপটে সোমবার সারাদিন গৃহবন্দী দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার বাসিন্দারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি হবে এবং কবে এমন দুর্যোগ থেকে মুক্তি পাওয়া যাবে, সেই প্রশ্ন সবার মনে। রবিবার রাত 12:30 নাগাদ ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হওয়ার পরও তা দীর্ঘক্ষণ ধরেই ঘূর্ণিঝড় রূপেই অবস্থান করে। পরবর্তীতে সোমবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা পরিণত হয় অতি গভীর নিম্নচাপে। আর সেই অতি গভীর নিম্নচাপই এখন প্রভাব দেখাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব 2 দিনে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। একইভাবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলাতেও 2 দিনে 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা হয়েছে। একইভাবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলাতেও 2 দিনে 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে। মোটের উপর ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণবঙ্গে জোর বৃষ্টি ঢালবে তা নিয়ে কোনো সন্দেহই নেই। এর পাশাপাশি এই সকল জেলায় ঝড় ও দমকা হাওয়ার গতিবেগ সময়ের পরিপ্রেক্ষিতে ঘন্টায় 120 কিলোমিটারেও পৌঁছে গিয়েছিল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের উপত্যকার জেলাগুলি ছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়াতেও ব্যাপক বৃষ্টি হবে আজ জানানো হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের পুরোপুরি প্রভাব কাটতে সময় লাগবে আগামীকাল বুধবার পর্যন্ত। আজ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জোর। যদিও আজকের পর থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো রকম সতর্কতা আর জারি থাকবে না। বুধবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে শুরু করবে। আজ বিকেলের পর থেকে কলকাতার আবহাওয়ায় বদল আসতে শুরু করবে এবং কাল থেকে আবহাওয়ার উন্নতি হবে। তো বন্ধুরা, আমরা জেনে নেব আজ 28শে মে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়া কেমন থাকবে। আজ রাতে কোথায় কোথায় ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি ও দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব 29শে মে, 30শে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, কতটা বৃষ্টিপাত পাচ্ছেন, তার জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে। আমরা দেখে নেব আজ 28শে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় আজ রাত্রের দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব বাংলাদেশের উপকূলবর্তী জায়গা থেকে। তো বাংলাদেশের উপকূলবর্তী জায়গা টেকনাফ, মহেশখালী, চিটাগং, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, খাগড়াগাছি, অমরপুর, কুমিল্লা, মতিরহাট, বরিশাল, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, আগরতলা, অ্যাম্বাসা, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আজ রাত্রির দিকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস, যেটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু আগেই জানানো হয়েছে যে আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে আমরা একটু উপরের দিকে দেখে নেব কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, লকাই, কিশোরগঞ্জ, মদন, মৌলভীবাজার, শিলাহাট, বিষ্ণু বহরমপুর, বাগমারা, সেই সঙ্গে তুরা, চর রাজীবপুর, রংপুর, কোচবিহার, ধুবড়ি, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, বোরা, বগুড়া, সিংড়া, রাজশাহী, পাবনা, মেহেরপুর, শাইলকুপা, যশোর, লোহাগাড়া, শুধুমাত্র খুলনা এবং সাতক্ষীরা বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাত আজ নেই। তাছাড়া পিরোজপুর, বরিশাল, মতিরাট, বাকি সমস্ত জেলাতেই আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো দেখি, হলদিবাড়ি, হলদিয়া, মহেশখালী, গসবা, জয়নগর, মাঝিপুর, নামখানা, পশেনগঞ্জ, হলদিয়া, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার বালেশ্বর, বেনতাই, যশোর, দীঘা, কোন্তাই, মন্দারমণি, বেলেদা, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সেই রকম আজ রাত্রির দিকে কিন্তু এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে না। আমরা যদি উত্তরবঙ্গের জায়গাগুলি দেখি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব কম থাকবে। তাছাড়া এখানে আমরা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদাহ, 2 দিনাজপুর, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, মুড়ি, রাঁচি,
তারপরে মেহজাম, সিউড়ি। আরও যদি আমরা একটু জুম ইন করি তাহলে আমরা দেখতে পাবো দেবগ্রাম, কতুলপুর, কাটোয়া, পলাশী, চাপড়া, কৃষ্ণনগর, টেহট্ট, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, রাজশাহী, জঙ্গিপুর। এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। আজ কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে, যেটা আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামীকাল 29শে মে বুধবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, আগামীকাল যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে প্রথমে দেখতে পাবো যে উত্তর পূর্ব ভারতে কিন্তু রয়েছে বজ্রবৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম, মণিপুর, ইম্ফল, গুয়াহাটি, বকো, কোরাঘাট এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। সেই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে কিন্তু উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত কিন্তু বজায় থাকছে। কোচবিহারে কিন্তু সবচেয়ে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দার্জিলিংয়েও আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টির পরিমাণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু দেখি মালদহ, দুই দিনাজপুর, হোসেনগঞ্জ, কিষানগঞ্জ, ইসলামপুর, খাগড়াগাছি এই জায়গাগুলি যদি আমরা দেখি মালদহ, সাহেবগঞ্জ, বালুরঘাট, ধুলিয়া, তাহলে দেখতে পাবো যে এইসব জায়গাতেও কিন্তু আগামীকাল বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামীকাল বুধবার কিন্তু এইসব জেলাতেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কাটোয়া, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, মেহজাম, পুরুলিয়া, মুড়ি, রাঁচি, বাঁকুড়া, তারপরে দেখতে পাচ্ছি আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বেলেদা, ঝাড়গ্রাম, বাদাম পাহাড়। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বারিপদা, বালেশ্বর, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, হলদিয়া, নামখানা, পশেনগঞ্জ, হলদিবাড়ি এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, খুলনা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি চিটাগং, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ এবং শিলাহাটে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। শিলাহাট, শিলচর, বিষ্ণুবরমপুর, বাগমারা, ময়মনসিংহ, মদন, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগর, পাবনা, শাইলকুপা, মেহেরপুর এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবেই কিন্তু এই নিম্নচাপ গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 29শে মে বুধবার পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের দাপট কিছুটা কম থাকবে, যেটা আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ মোটামুটি বজায় থাকছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু আগামী কাল থেকে কিন্তু আবহাওয়ায় উন্নতি ঘটতে চলেছে। এবার আমরা দেখে নেব 30শে মে আবহাওয়ায় কতটা পরিবর্তন এসেছে। তো বন্ধুরা, 30শে মে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আগের তুলনায় কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জায়গাগুলিতে কিন্তু অনেক পরিমাণে হ্রাস পেয়েছে, অনেক পরিমাণে কিন্তু কমে গিয়েছে। আমরা যদি দেখি বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ সবচেয়ে বেশি রয়েছে, যেমন টেকনাফ, মহেশখালী, চিটাগং এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত বেশি রয়েছে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য আইজল, ইম্ফল, মণিপুর, শিলচর, শিলাহাট, শিলং, গুয়াহাটি ও হোজাই, তেজপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আলিপুরদুয়ার, ডিব্রুগড়, তেজপুর এই জায়গাগুলিতে কিন্তু আগামী বৃহস্পতিবার কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া মোটামুটি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, গ্যাংটক, শিলিগুড়ি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত রয়েছে। বৃহস্পতিবার কিন্তু দার্জিলিং, কার্শিয়াং, নকশালবাড়ি, শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তাছাড়া ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবার বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তাছাড়া মোটামুটি শিলিগুড়ি, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কিষানগঞ্জ, খাগড়াগাছি, পূর্ণিয়া, সাহেবগঞ্জ, মালদহ, দুই দিনাজপুর, ধুলিয়ান, নলহাটি, রামপুরহাট, সিউড়ি, কাটোয়া, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ, বকুয়া, চিত্তরঞ্জন, বাঁকুড়া, পুরুলিয়া, হুরা এই জায়গাগুলি দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে, ভারী বৃষ্টিপাত কিন্তু নেই। তাছাড়া খতরা, গোয়ালদার, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, গুসকরা, কাটোয়া এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আগামী বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তবে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই। ছিটেফোঁটা বৃষ্টিপাত আগামী কয়েকদিন চলবে, যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই তার পূর্বাভাসে জানিয়ে দিয়েছে। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, দীঘা, খড়গপুর, কোলাঘাট এই জায়গাগুলি মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আবহাওয়ায় উন্নতি, তবে শুক্রবার থেকে মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনি কোন জেলা থেকে দেখছেন, বর্তমানে আপনার জায়গার আবহাওয়া কেমন রয়েছে, জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।